এই কাকিমা, আমি 5-5টা দিন ধরে চোয়াল ব্যথা করে হাঁ করে আছি শুধুমাত্র মহিষাসুরকে কামড়ানোর জন্য। হ্যাঁ, আমার মুখটা ডাস্টবিন নয় যে তোমাদের বেঁচে যাওয়া সব সন্দেশ গুজে দিয়ে যাবে। এরপর এলে কামড়ে দেব, কিন্তু জলাতঙ্ক হয়ে মরবে। নো নো প্লিজ, আমি ডায়েট করছি, আমাকে মিষ্টি খাওয়াবেন না আন্টি প্লিজ। এসব মিষ্টি টিষ্টি খেলে আমার জিরো ফিগারটা নষ্ট হয়ে যাবে। তো এত সুন্দর পাখা মেলে পোজ দিতে পারবো না, তখন ওই প্যাঁচার মতো দেখতে লাগবে। এই যে টিং টিঙে ময়ূর দিদি, আমি এমনিতেও দশমীতে সন্দেশ ফন্দেশ খাই না। 5 দিন পর লক্ষ্মী মায়ের সঙ্গে এসে পেট ভরে নাড়ু মোয়া সাঁটিয়ে যাব। কিন্তু এই যে বৌদিরা, আমার মায়ের মাথায় সিঁদুর দিন ঠিক আছে, আমার মাথায় এত সিঁদুর ঘষতে হবে না। আমি ছেলে না মেয়ে, বিবাহিত না অবিবাহিত, তার খোঁজ না নিয়েই সিঁদুর দিতে চলে এসেছে। যত সব। এক্সকিউজ মি ম্যাডাম, আমি আগেই বলে দিচ্ছি, আমার এই থপথপে ফর্সা ত্বকে কেউ মিষ্টি সিঁদুর ফেলে আমার গায়ের রং নোংরা করে দেবেন না। মুখটা এগিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি ছুঁয়ে দেবেন, ব্যাস। আমি সাইজে একটু ছোটখাটো বলে কি কেউ আমাকে খুঁজেই পাচ্ছে না নাকি? আরে একটু তো সন্দেশ খাও কেউ। গণেশ দাদা এই কদিনে যত খেয়েছে, আমাকে একটু না খাওয়ালে তো আর দাদাকে পিঠে নিয়ে বাড়ি পৌঁছতে পারবো না গো। সন্দেশ আমি খাই না মাসিমা, বরং দুধ কলা দিয়ে পুষবেন নাকি? হ্যাঁ ওরে হতভাগা, আমার মুখে সন্দেশ ঠুসে কি লাভ রে? আমার তো গলা কাটা, পেটটাই তো নেই, যাবে কোথায়?